আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আপনি শুধুমাত্র ভিউজ, সাবস্ক্রাইবার, রেভিনিউ কয়টা বাড়লো, কতটুকু কমলো, কি অবস্থা এগুলো চেক করার জন্য বারবার ব্যবহার করছেন। কিন্তু এই অ্যাপসটাকে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, ইউটিউব যেভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছে সেভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু আপনি খুঁজে পাবেন ভিডিও ভাইরাল করার আসল রহস্য। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ করে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, সেটাকে সঠিকভাবে আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি আপনাকে 100% নিশ্চয় দিতে পারি আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত গ্রো করাতে পারবেন, যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা প্রমাণ আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা এখানে দেখুন, লাস্ট 28 দিনের মধ্যে আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোর মধ্যে আমি ভালো ভিউজ গেইন করেছি, সেই ভিডিওগুলো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু আমি এই টপিকসগুলোকে আমি ফাইন্ড আউট করেছি। এমনকি এই টপিকসগুলো থেকে আমি এখনও ভিউজ পাচ্ছি। দেখুন এখানে 10,720টা ভিউজ কিন্তু এই ভিডিওটার মধ্যে রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভিউজগুলো আমি এখন পাচ্ছি, বেশিরভাগ ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্টেড থেকে আসতেছে। ইউটিউব সার্চ থেকে কখন ভিউজ আসে? যখন একটা ভিডিও সঠিকভাবে আপনি এসইও করবেন, তখন কিন্তু ইউটিউব সার্চ থেকে বেশি বেশি ভিউজ পাবেন আপনি। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাজেস্টেড ভিডিও। যখন আপনার ভিডিওর মধ্যে যে ম্যাট্রিক্সগুলো রয়েছে, লাইক, কমেন্ট, ডিসলাইক, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ টাইম, এগুলো যদি ভালো আসে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব সিমিলার কন্টেন্টের নিচে শো করাবে। সেখানে ভালো রেজাল্ট করলে আরও অনেক ভিডিওর সাজেস্টে ফেলবে, সেখান থেকে আপনার ভিডিওটা মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হতে পারে। সেই জন্য ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু গোপন জায়গা রয়েছে যেগুলো আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে, যেটা কোনো ইউটিউবার আজ পর্যন্ত আপনার সাথে শেয়ার করেনি। আশা করছি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনি সেটা শিখতে পারবেন। বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আপনি প্রথমে চলে আসবেন। আসার পর এখানে অ্যানালিটিক্স নামে একটা অপশন কিন্তু রয়েছে। অ্যানালিটিক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। সিম্পলি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ একটা টুলস কিন্তু রয়েছে। এই রিসার্চ টুলসটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেক অপশন কিন্তু আমরা দেখতে পাই। তার মধ্যে একটা অপশন কিন্তু রয়েছে, এখানে দেখুন এক্সপ্লোর টপিকস। এই গোপন জায়গাটা ইউটিউবে আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করেনি। এখানে কিন্তু বেশ কিছু টিপস কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়েছে, ভিডিও ভাইরাল কিভাবে করতে হয়, সেটা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন, লং ভিডিও কিভাবে ভাইরাল করবেন, কিভাবে লাইভ করার মাধ্যমে আপনি ফ্যান বেস তৈরি করবেন, এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন লাইভ স্ট্রিমিং করে, সেই ধরনের টিপস কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা অনেকে এটা ফলো করি না, নিজেদের ইচ্ছা মতো ভিডিও আপলোড করে যাচ্ছি দিনের পর দিন। হয়তো অনেক পুরনো স্ট্র্যাটেজি আমরা ফলো করতেছি, যার কারণে আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করতে পারছি না। ওকে, এখানে জাস্ট এই যে প্রশ্নবোধক একটা চিহ্ন রয়েছে, এই প্রশ্নবোধক চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড রিসার্চ ইনসাইট টু এক্সপ্লোর হোয়াট ইউর অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স অ্যাক্সেস ইউটিউব আর সার্চিং ফর। ইউ ক্যান ইউজ দ্য রিসার্চ ট্যাব ইন ইউটিউব অ্যানালিটিক্স। দ্য insight from the research tab can help you think of video ideas that viewers may want to watch. এই রিসার্চ টুলসটা আপনাকে সহায়তা করবে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছে, কোন ধরনের ভিডিওর মধ্যে তাদের ইন্টারেস্ট রয়েছে। এই অডিয়েন্স ইন্টারেস্টটা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আপনার যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। কারণ অডিয়েন্স ইন্টারেস্ট যদি আপনি বুঝতে না পারেন, আপনার চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইবার থাকুক না কেন, আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাভারেজ ভিউজটা কিন্তু আপনি আনতে পারবেন না। একটা ভিডিওর মধ্যে 10,000 ভিউজ, আরেকটা ভিডিওর মধ্যে 100 ভিউজ, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু গ্রোথটা কিন্তু ঠিক নেই। প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা অ্যাভারেজ ভিউজ থাকতে হবে, 8,000, 10,000, 9,000, এটা কিন্তু একটা সমতা রয়েছে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের র্যাঙ্কিং করার ক্ষেত্রে, একটা চ্যানেলকে সার্চ লিস্টে ফেলার ক্ষেত্রে, ভাইরাল করার ক্ষেত্রে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপস কিন্তু আমাদেরকে সহায়তা করছে। ইউটিউব আমাদেরকে যেভাবে বলছে সেভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, এখানে ভিউ দ্য রিসার্চ ট্যাব, রিসার্চ ট্যাবটা আপনি কিভাবে ব্যবহার করবেন, ইউর অডিয়েন্স অ্যাক্টিভিটি, তারপর সার্চ ইট বাই ইউটিউব ভিউয়ার্স, ওয়াচড বাই ইউটিউব ভিউয়ার্স, টপ সার্চেস, হোয়াট দ্য রিসার্চ কার্ড শো, তারপর হচ্ছে রিসেন্ট ভিডিও রিলেটেড টু, কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু, অর্থাৎ কোন ধরনের ভিডিওর সংখ্যা ইউটিউবে কম, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সেই টপিকসগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি রিসার্চ ট্যাবের মাধ্যমে। তারপর কন্টেন্ট গ্যাপস ফর শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের কিন্তু এখানে টেনশন করার কোনো কারণ নেই। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটর টিপস যে অপশনটা রয়েছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা লং ভিডিওর ক্ষেত্রে এখানে টিপস পাচ্ছি, তারপর লাইভ
টিপস পাচ্ছি, অর্থাৎ লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আমরা এখানে টিপস পাচ্ছি, তারপর শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে টিপস পাচ্ছি। তো এখানে আমি শর্টস টিপস এটার মধ্যে ক্লিক করলাম, ক্রমান্বয়ে বাকিগুলো আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ফিচার, প্রোডাকশন রিলেটেড আপনাকে ইউটিউব টিপস দিচ্ছে, তারপর পলিসিস অ্যান্ড গাইডলাইন্স এটা সম্পর্কে আপনি এখান থেকে গাইডলাইনগুলো পাবেন। তারপর এখানে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, তারপর হচ্ছে ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি স্টাবলাইজিং ইউর ফ্যান বেস। ফ্যান বেস কিন্তু আপনাকে তৈরি করতে হবে। ফ্যান বেস হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার একটা বেস তৈরি করা। এখন বড় বড় ইউটিউবারদের দেখতে পাচ্ছেন আপনি 1 লক্ষ প্লাস বা 1 মিলিয়ন প্লাস, 2 মিলিয়ন আরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তারা ভিডিও ছাড়ার পর তারা ইনিশিয়াল সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু গেইন করে। তারপর ইউটিউব ইমপ্রেশন পাঠায়, 50,000 1 লক্ষ ইমপ্রেশন পাঠায় একটা ভিডিওর মধ্যে, যার কারণে তাদের ভিডিওর মধ্যে কিন্তু তারা অ্যাভারেজ 10,000, 20,000, 50,000 বা তারও বেশি লক্ষাধিক বা মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসে। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ফ্যান বেস অর্থাৎ সাবস্ক্রাইবার কম থাকার কারণে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করছে না, এমনকি ইনিশিয়াল একটা সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন না। সেই জন্য ফ্যান বেস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেটা এস্টাবলিশ করলে আপনি ইনিশিয়াল একটা সাপোর্ট পাবেন। তারপর ইউটিউব কিন্তু সে ইনিশিয়াল ফ্যান বেসের যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটার উপর পর্যালোচনা করে আপনার ভিডিওকে কিন্তু বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে কিন্তু ছড়িয়ে দিবে, সেখান থেকে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, অডিয়েন্সরা যেটা চাচ্ছে, এমনকি ইউটিউব যেই টপিকসগুলো বেশি চলছে, যেগুলো বেশি সার্চ করা হচ্ছে, যেগুলোতে কন্টেন্ট গ্যাপ রয়েছে, সেই ধরনের এভারগ্রিন কন্টেন্টগুলো, এমনকি ট্রেন্ডিং কন্টেন্টগুলো, এমনকি নতুন আপডেটগুলো, এই ধরনের টপিকসগুলোকে খুঁজে বের করে আমাদেরকে কন্টেন্ট মেক করতে হবে। অডিয়েন্স ইন্টারেস্ট যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সের যে পালস রয়েছে, মাইন্ড ক্যাক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন, আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট। ইনক্লুসিভ কন্টেন্ট মানে হচ্ছে যে ইউনিক কন্টেন্ট, যে ধরনের কন্টেন্টের চাহিদা অনেক বেশি কিন্তু ভিডিওর সংখ্যা খুব কম, অর্থাৎ কন্টেন্ট গ্যাপ যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আমরা প্রায় সময় ইউটিউবে দেখি যে নতুন একটা চ্যানেল কেউ খুলেছে, তার চ্যানেলের মধ্যে বাকি সব ভিডিওর মধ্যে কোনো ভিউজ নেই, কিন্তু হঠাৎ করে সে এমন একটা ভিডিও নিয়ে আসলো যেটা একদম ইউনিক, এখনো পর্যন্ত কেউ এরকম ভিডিও আনেনি, টাইটেল ইউনিক, তারপর হচ্ছে যে ডেসক্রিপশন বক্স ইউনিক, ট্যাগ ইউনিক। হঠাৎ করে দেখতে পাচ্ছি সেই ভিডিওটার মধ্যে 1000 ভিউজ চলে আসলো বা 500 ভিউজ চলে আসলো, বাকি ভিডিওগুলোর মধ্যে 0 ভিউজ রয়েছে। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু তারা অ্যাপ্লাই করে, এমনকি অনেক ছোট ছোট চ্যানেল কিন্তু 1 মাসের মধ্যে লক্ষাধিক সাবস্ক্রাইবার গেইন করে, জাস্ট কন্টেন্ট গ্যাপস যেই টপিক্সে রয়েছে সেই টপিক্সে ভিডিও বানানোর কারণে। ওকে, অডিয়েন্সরা নতুন কিছু চায়। তারপর হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি বিল্ডিং কোলাবোরেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোলাবোরেশন হচ্ছে যে এক চ্যানেলের সাথে আরেক চ্যানেলের সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করা। সেটা অনেকভাবে হতে পারে। আপনি তার ভিডিওকে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করতে পারেন, সে আপনার ভিডিওকে তার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করতে পারে, এমনকি আপনারা দুজনে একসাথে লাইভে আসতে পারেন। এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে বা আপনারা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারেন একজন আরেকজনের জন্য। এক্ষেত্রে আপনি চাইলে ভালো একটা অডিয়েন্স কিন্তু আপনি গেইন করে নিতে পারবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ম্যানেজিং ওয়েলবিং, ডিলিং উইথ ক্রিয়েটর বার্ন আউট। তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শর্ট চ্যানেলকে র্যাঙ্ক করার ক্ষেত্রে, লং চ্যানেলকে গ্রো করানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ সার্চেস। এখানে যে কিওয়ার্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয় যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ড রিলেটেড যদি আমি কন্টেন্ট তৈরি করি, আমাকে এখান থেকে কিন্তু আমি টপিক্স আইডিয়া পাচ্ছি। অনেকে বলে আমি টপিক্স খুঁজে পাচ্ছি না, কোন টপিক্সে ভিডিও তৈরি করব, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তারপরে এখানে নতুন আরেকটা বিষয় সংযুক্ত করেছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে যে রিসেন্ট ভিডিওস। এখানে অ্যারো চিহ্নটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আমরা প্রায় 10টার মতো ভিডিওর এখানে একটা লিস্ট পাচ্ছি। এই টপিক্সে অর্থাৎ আমার ক্যাটাগরিতে যেসব বড় ইউটিউবার রয়েছে বা ছোট চ্যানেল রয়েছে, তাদের যেই ভিডিওগুলো রিসেন্টলি সাম্প্রতিক সময়ে ভালো ভিউজ গেইন করেছে, ভালো এঙ্গেজমেন্ট নিয়ে এসেছে, সেই টপিক্সের ভিডিওগুলো কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার জন্য ট্রেন্ডিং টপিক্স। এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমি এই টপিক্সগুলোতে আমি যদি ভিডিও তৈরি করি 100% আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই খেয়াল করেন না, যার কারণে দিনের পর দিন কাজ করা সত্ত্বেও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। তো আশা করছি এই ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিও ভাইরালের যে গোপন রহস্য লুকিয়ে আছে, সেটা আপনাদের কাছে আজকে রিভিল করে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।